হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে রমজান মোবারক। আপনাদের রোজাগুলো কেমন কাটছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন তো। কারণ আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর অশেষ কৃপা। কারণ আমাকে আল্লাহ দিছে যেন আমি রোজা থাকার তৌফিক দান করেছে বলে আমি আজকে 4টা রোজা পার করে দিয়ে এলাম। অনেকেই হয়তো রোজাগুলো থাকতে পারতেছে না, দোয়া করি তারা যেন অতি শীঘ্রই রোজা থাকার তৌফিক দান করে। অনেক অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করুক। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন যেন এই রমজান মাসের 30টা রোজা থাকার তৌফিক দান করে। এই ভিডিওটা হচ্ছে আপনার প্রথম যেদিন রোজা থাকবো, যেদিন প্রথম চেহারি খাবো সেদিন বিকেলকার ভিডিও ছিল এটা। আমার আব্বা হাটে গেছিল, মানে রোজা থাকবো কি খায় সেই জন্য বাজারে গেছিলো, কিন্তু যতটুকু পারছে নিয়ে আসছে। নিয়ে এসে পরে দুই একটা সিঙ্গারা কিনে নিয়ে আসছে। তাই এই যে দুই নাতিনে একসাথে করে নিয়ে একটু ভাগচুক করে খাচ্ছে। মানে আমি ওখান থেকে একটু খেলাম, সেদিন তো আর রোজা ছিল না, কারণ সেদিন রাত্রেবেলা ভাত খাওয়ার সময় ছিল, সেই কারণে এই জন্যে বিকেলে এই দুটো খাইলাম। পরে হাটের থেকে এই যেগুলো নিয়ে আসছে, পরে টাকা হিসেব করতেছে, মানে এই টাকা একজন পাবে তাকে দিবে বলে সেই কারণে টাকা নিয়ে এসে অতটা বেশি বাজার করে নাই। কারণ আমার আব্বা বেশি কাজ কাম করতে পারে না, একটু মাথার সমস্যা হয়ে আছে। এই কারণে গরু আছে, একটা গরুর ঘাস ছিলে সারাদিন, ওখান থেকে যতটুকু দুধ বিক্রি করে যতটুকু ইনকাম হয় তাই দিয়ে সংসার কোনো মতে জোড়াতালি দিয়ে চলে। এটাই বলে গরিব মানুষের জীবন এইভাবেই জোড়াতালি দিয়েই চলে। আল্লাহর কাছে যে আল্লাহ আর দুঃখ দিস না রে, কারণ আমি আর সইতে পারতাছি না। কোনো রকম জোড়াতালি দিয়ে জীবনটা চলছে রে, দুঃখে একটু ডিসকাউন্ট দে না রে আল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করিচ্ছি, আল্লাহ যতটুকু ভালো রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া। কারণ আমার কপাল থেকে আমি জানি কখনোই দুঃখ খণ্ডাবে না। আমার ছোটবেলা থেকেই দুঃখই থাকবে। আমি আল্লাহর কাছে জানি না কি অপরাধ করেছি, সেই অপরাধ কখনোই আমাকে মুক্তি দিতেছে না। আল্লাহ সবসময় এই দুঃখ কষ্ট নিয়েই রাখছে, বুঝছেন। তবু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। একটার পর একটা বিপদ আসেই আমার জীবনে, তবু আমি আল্লাহর কাছে কি বলবো, বলার ভাষা নাই আমার কাছে। আল্লাহ আমাকে যতটুকু দুঃখ আমার কপালে লিখে রাখছে ততটুকু তো দুঃখ থাকবেই। তবু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এই দুই ভাতিজা নিয়ে না কলা নিয়ে আসছে, মানে দুধ দিয়া ভাত খেয়ে রোজা থাকবে, কিন্তু আমি তো সেগুলো চেহারি খাওয়ার সময় এরকম খাবার খেতে পারি না। তাই আমার হয়তো রোজা থাকাও এরকম খাওয়া হয় না, কিন্তু ভাজি ভুজি ভর্তা দিয়ে এগুলো খেয়ে রোজা থাকতে পারি। তাই যে খাইতেছে, কলা নিয়ে এসে দেন, কত দুষ্টামি ফাজলামো করতেছে। এরকম ভাবেই জড়াতালি দেওয়া জীবন চলতেছে। আপনাদের জীবন কিরম চলতেছে জানি না, তবে এখানে আসি অনেক আশার পুরি। এমন একটু হয়তো আজান দিবে, আমি এমন টাইমে ভয় দিতাছি বলতে পারবেন না।